গানের অনুষ্ঠান, আমার মেয়ে আমার ছেলের বিয়ে, অথচ বাদ্যযন্ত্র সব বাজা অনুষ্ঠান করতেছেন। কেন যদি বলা হয় চাচা কেন বাজাইলেন, বলবেন মেয়ে চাইছে। একটু পাড়া প্রতিবেশী সোসাইটি, এই সোসাইটির দিকে তাকে খুশি করানোর জন্য নিজের নফস আপনার বলতেছে। এই জন্য পাড়া প্রতিবেশী কি বলবে, আমার একটাই ছেলে একটাই মেয়ে, তার বিয়েতে যদি গান না বাজায়, আরে তোমার রাসূল কি বলবে সেটা তো তোমার চিন্তা নাই। তোমার মালিক কি খুশি হবে সেই বিষয় নিয়ে? তুমি তো সেটা চিন্তা করলে না যে আমার রব খুশি হয়েছে কিনা, আমার মালিক এই বিষয় নিয়ে নারাজ কিনা, তুমি চিন্তা করলে না। তুমি পাড়া প্রতিবেশী সোসাইটির দিকে চিন্তা করলা, নিজের নফসকে খোদা বানাইলা, মালিককে তুমি দেখলা না। আজ মা বোন বেসুমার হয়ে গিয়েছে, বেপর্দা হয়ে গিয়েছে। এই জন্য আজ রূপ চর্চা কইরা নিজের দেহকে পর্দা আড়াল কইরা আজ আমরা ঘুরে বেড়াইতেছি। আজ এমন ভাবে ঘুরতেছি, পর্দারও এখন অনেক রকম হয়ে গিয়েছে। আজ একদল তো পর্দা করি না, আর একদল পর্দা করি, তার ভিতরে ভাগ হয়ে গেছে পর্দার স্টাইল, মোশন, সোসাইটি, মডেল। যেই পর্দা করলে, যেই বোরকা পরলে মেয়েদের এমন কিছু জায়গা আছে উঁচা নিচা সব বোঝা যায়। তো এটা পর্দা নয়। যেই পর্দা নিয়ে আপনার এই সুন্দর চেহারা, এই সুন্দর হাত, এই সুন্দর পা, আপনি যখন রাস্তা দিয়ে যাইতেছেন আপনার সামনে সেই ট্রাকের ড্রাইভারও তাকাইতেছে আপনার দিকে, সেই সেনজির ড্রাইভারও তাকিয়ে আছে আপনার দিকে। ওই যুবকটা যে প্রস্রাব করে পানি নাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, সেও হাইওয়ানের দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। ও বোন, আপনাদেরকে বলি, আপনারা জানেন না সেই যুবকটা ছোট থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত আপনার দিকে ভালো নজরে তাকাই নাই, কুদৃষ্টি দিয়া, খারাপ নজর দিয়া। যেই রকম ভাবে একটা কুকুরের দিকে খারাপ নজর দিয়ে দেখে, একটা শুকরের দিকে খারাপ নজর দিয়ে দেখে, ওই যুবকটা ওই ছোট বাচ্চাটা সবাই আপনাকে খারাপ নজরেই দেখলো, ভালো নজরে না। এটা আপনার সম্মান নয়, এটা আপনার মর্যাদা নয়। আপনার সম্মান, আপনার মর্যাদা তো পর্দার ভিতরেই রয়েছে। আর একটা নারী যখন হাতের মোজা, পায়ের মোজা সুন্দর করে এমনভাবে বোরকা পরে যখন চলে যাবে, তখন দেখলে বোঝা যাবে তার ভিতরে কোনো বাচ্চা আছে, নাকি কোনো যুবতী আছে, না কোনো চাচি আছে। সেটা হলো পর্দা। ওই পর্দা নিয়ে যখন যাবেন, আপনার ছোট বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত সম্মান দিবে, আপনাকে সাইড দিবে। এটা আপনার জন্য সম্মান। আর কার জন্য এই সৌন্দর্য সাজলেন, সাজিয়ে গুজিয়ে আপনি বাহিরে দেখাইলেন, নিজের হাত দ্বারাই এই সৌন্দর্য মেকআপ করলেন, আবার নিজের হাত দ্বারাই 5 মিনিটেই আবার সুন্দর করে পরিষ্কার করে ফেললেন। আপনি প্রমাণ করে দিলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই জন্য বলা হয়েছে দুনিয়াটা চাকচিক্য, এটা ধোঁকা ছাড়া কিছুই না। এই দুনিয়াতেও নিজের হাতে আপনি 2 ঘন্টা ভরে মেকআপ করলেন, আবার সময় শেষ 5 মিনিটের ভিতরে আবার চোখ মুখটা পরিষ্কার করলেন, তাহলে আপনিই জানেন এই চেহারাটা আমার নয়, এই সুরত আমার নয়। ধোয়ার পর যেটা সেটা আপনার আল্লাহ তাআলার দেওয়া সৌন্দর্য, এটাকে উপর আপনি আরো মেকআপ করে পর পুরুষের সামনে উপস্থাপন করলেন। এই চেহারা তো আপনার নয়, এটা আপনি মানুষকে ধোঁকা দিলেন, পর পুরুষকে আপনি ধোঁকা দিলেন। এই সৌন্দর্য যদি সাজতেই হয়, আপনি স্বামীর জন্য কেন সাজলেন না? কেন আপনি বাহিরের পুরুষদেরকে আপনার এই আল্লাহ তাআলার দেওয়া সৌন্দর্য দেখাইলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা। এই দুনিয়া সামগ্রী সমস্তই হলো সম্পদ, কিন্তু সবচাইতে উত্তম সম্পদ, খায়রু মাতা'আদ দুনিয়া, সবচাইতে উত্তম সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ কি তোমরা জানো? আল মারআতুস সালিহা, উত্তম স্ত্রী, নেককার স্ত্রী। সমস্ত সম্পদের ভিতরে নেককার বলেছেন
স্ত্রীদেরকে। এই জন্য মা বোন এত দামি, এত দামি। সেই মা বোন নিজের কদর আমরা বুঝি না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু নারী আমরা সেই কদর না বোঝার কারণে নিজেকে বিলায়ন করে দিচ্ছি। একটা সোনা একটা রূপার কত দাম, কাঁচের ঘরে রাখা হয়, কত গিলাপ দিয়ে সাজানো হয়, কিন্তু মা বোন আমরা নিজের মর্যাদা না বোঝার কারণে আমাদের দেহর সৌন্দর্য অন্য পুরুষের সাথে বিলায়ন করতেছি। এটা আপনার সম্মান নয়, এটা আপনার সম্মান নয়। আপনার সম্মান আপনার মডেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে। আপনার মডেল কোনো নায়িকা নয়, আপনার মডেল হবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনো নাটকের সিনেমার নায়িকা নয়, আপনার মডেল হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমনে জিন্দেগি পরিচালনা করেছে এইভাবে চলবেন।